মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা। কি ব্যাপার ইব্রাহিম, কি হয়েছে? জাহাপনা, একটা ঝামেলা হয়েছে, আপনাকে জানাতে এসেছি। বলো, শুনছি। আপনার সামনে খাতুনকে হাজির করব। কে সেই খাতুন? মহামান্য শাহজাদা মুস্তাফার হেরেমের এক দাসী জাহাপনা। নিয়ে এসো। জাহাপনা, এই হাতুন মানিসায় ধরা পড়েছে। শাহজাদা মুস্তাফাকে হত্যা করতে চেয়েছিল সে। মুস্তাফা কেমন আছে? শাহজাদা ভালো আছেন, কিছু হয়নি। ভালো খবর, সে হাতে নাতে ধরা পড়েছে জাহাপনা। বহুদিন ধরে সে মানিসা প্রাসাদে আছে। কিছুদিন আগে মাহিদ ইমরান সুলতান একটা গোপন চিঠি পেয়েছিলেন, ফলে ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে সবার সামনে। শাহজাদা সন্দেহ করেছেন সে গুপ্তঘাতক। জিজ্ঞাসাবাদে তা প্রমাণ হয়েছে। এখন আপনার সামনেও সব খুলে বলবে। কে তুমি খাতুন? কে তোমাকে পাঠিয়েছে? সুলতানা। পরিচয় জানতে চেয়েছি। কে তোমাকে আদেশ দিয়েছে? বেহরাম এফেন্দি আমাকে এখানে তিনি পাঠিয়েছেন। এই বেহরাম এফেন্দিটাকে? পারস্যের শাহ বিশ্বস্ত গুপ্তচর শাহ তামাসপের আদেশে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। গ্রেফতার করেছো এই বেহরাম এফেন্দিকে? যখন আমি জানতাম না এই লোকের কথা। সত্যি বলছি, এই প্রথম তার নাম শুনলাম আমি। এর মানে কি? যাবো না। হাতুনকে এই প্রসঙ্গে শাহজাদা জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু ওর কথাও তিনি বিশ্বাস করেননি, আমারও বিশ্বাস হয়নি। কি বলেছিল এই হাতুন? জাফর সে আমাদেরকে বলেছে এ আদেশ খুররম সুলতান দিয়েছেন। কি বলছো তুমি ইব্রাহিম? আপনি চেয়েছেন আমি এটা বলি, প্রাণ ভিক্ষার বিনিময়, কিন্তু মিথ্যা। আমাকে মেরে ফেলবেন? আমি সেই সুযোগ দেব না। আল্লাহকে বেহেশত নসিব করুন। আমিন সুলতানা, আমিন। সুম্বুল আগা, রুস্তম আগা
আমাকে ধন্যবাদ জানাবে আর গুলজার হাতুনের পরিবারের খেয়াল রাখবে। সারা জীবন ধরে ওদের সমস্ত প্রয়োজন যেন মেটানো হয়। আপনার যেমন আদেশ সুলতানা। ইব্রাহিম, কি হচ্ছে সব? আমাকে জবাব দাও, এ কথা কেন বললে এই হাতুন? জাহাপনা, প্রথমে আপনাকে মারার চেষ্টা করেছে, তারপর আমার উপর আক্রমণ হয়েছিল, এখন শাহজাদার উপর। এই হাতুনকে মানিসাই যে পাঠিয়েছে তার উদ্দেশ্য আমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে সম্পর্ক নষ্ট করা। যদি কোনোদিন আমার আপনজনরা আমার শত্রু হয়ে যায়, সেদিন ভাববো এটা আমারই কর্মফল। সাবধান মাননীয় মিহিরিমা সুলতান। শাহজাদে, কিভাবে এসেছো? কেন এসেছো? তোমার সাহস দেখে আমার ভয় হয়। চিন্তা করবেন না শাহজাদে, শাহজাদা পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম পাশাকে জরুরি প্রশাসনিক সংবাদ পৌঁছে দিতে এখানে এসেছি। কোনো খারাপ খবর? ক্ষমা করবেন, কিন্তু বিষয়টা কাউকে জানানো যাবে না। বুঝেছি। কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য, আপনি শাহজাদে, এর হৃদয় আপনার মায়ের বন্দী। আপনাকে ছাড়া আমার কোনো মুক্তি নেই। তোমাকে আমি শেষবারের মতো বলছি, আজ এটাই আমাদের শেষ দেখা। শাহজাদে, আম্মা সব জানেন। যদি কোনোভাবে জানতে পারেন, এবার তোমাকে ক্ষমা করবেন না। হে আমার চাঁদ, আমার জীবনের আলো, যদি আপনার দেখা না পাই, এই চোখের মূল্য কি? বন্ধ করে দিন। আপনার কণ্ঠ যদি না শুনি, এই কর্ণের মূল্য কি? বধির করে দিন। যদি আপনাকে ছুতে না পারে এই হাত, কেটে ফেলে দিন। এই জীবন, আপনাকে ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। এর যে মৃত্যুই শ্রেয়। এত ভালোবাসো আমাকে? আমার আবেগ না বলে শেষ হবে, না লিখে বোঝানো যাবে। শাহজাদি, বলো। হেজেজা সুলতান আপনার জন্য অপেক্ষা করছেন। এখনই আসছি। তুমি মানিসা পৌঁছে শাহজাদা মুস্তফা ভাইকে আর মাহিদুর সুলতানকে আমার সালাম দিবে। অবশ্যই শাহজাদি।
শাহজাদি, মিহিরিমা, সুস্বাগতম। তুমি আসায় খুব খুশি হয়েছি। সন্ধ্যায় আপনি ইফতারে দাওয়াত দিয়েছিলেন, আমি আগেই চলে এসেছি। অনেকদিন হলো হরি জিহান আর ওসমানকে দেখিনি, অনেক গল্প হবে। ভালো করেছ, আমারও খুব মনে পড়ে। আজ অনেক গল্প হবে। তাসলিজ আলী ইয়াহিয়া এফেন্দি এসেছে, তোমার সাথে দেখা হয়েছে? দেখা হয়েছে। মুস্তাফা ভাই আর মাহির ইব্রাহিম সুলতানের খবর নিলাম, বলল ওনারা ভালো আছেন। আচ্ছা, বাচ্চারা ওদিকে খেলছে, চলো ওদের কাছে যাই। হঠাৎ করে স্বীকারোক্তি বদলে ফেললো কেন পাশা? গতকাল সে সব স্বীকার করেছে। কারণ সে হুররেম সুলতানের বিশ্বস্ত দাসী ছিল, শুধু অত্যাচার থেকে বাঁচার জন্য তখন স্বীকার করেছিল। এখন কি হবে পাশা? আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে হাতুন। জাহাপনা বিষয়টা সহজভাবে মেনে নেবেন না নিশ্চিত, তিনি আর কৈফিয়ত চাইবেন। আমি সময় মতো পুরো ঘটনা বুঝিয়ে বলবো জাহাপনাকে। হুররেম সুলতান যে দায়ী এই কথা জানিয়েছি, কিন্তু বিশ্বাস করেছেন কিনা অথবা কি সিদ্ধান্ত নেবেন জানি না। তিনি কি কিছু বলেছেন? এসো। নাসির এফেন্দি, রুস্তম আগার সাথে একান্তে কথা বলবো। যদি টিকে যাওয়া প্রসঙ্গে আমাকে ডেকে থাকেন পাশা, আমার প্রস্তুতি প্রায় শেষ। থেকে সঞ্জয়কে খবর পাঠিয়েছি, আজ না হয় কাল রওনা হয়ে যাব। তুমি প্রস্তুতি নিচ্ছ থেকে যাওয়ার জন্য, ভালো, কিন্তু মনে হচ্ছে তোমার জাহান্নামে যাওয়ার খুব ইচ্ছা। ক্ষমা করবেন মহামান্য পাশা, কিন্তু কি কোথায় জন্মেছ শুনি? কোথাকার তুমি? আমি ক্রোয়েশীয় মহামান্য পাশা, বুতমিরে জন্মেছি। তাহলে বুতমির থেকে তোমাকে রাজধানীতে আনা হয়েছে। আমার যতদূর মনে আছে তোমার বাবা শূকর পালক, তাই না? ঠিক বলেছেন মহামান্য পাশা, কিন্তু একটা কথা বলতে চাই, অনুমতি আছে? আমাকে কেউ আনেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। কত বছর বয়সে? 9 বছর। 9 বছর? তার মানে তুমি মাত্র 9 বছর বয়সে নিজের ইচ্ছায় রাজধানীতে এসেছো, তাই তো? তুমি কি আমাকে বোকা ভেবেছ? এটাই সত্যি মহামান্য পাশা। এখানকার অন্যান্য দাস আর অমুসলিমদের সাথে আমার পার্থক্য এখানেই, আমাকে এখানে কেউ জোর করে আনেনি। ভালো ব্যাপার, এই মহান সাম্রাজ্যের উজিরে আজম আমি, এবং যতক্ষণ পর্যন্ত আমার হাতে ক্ষমতা আছে ততক্ষণ কোন শয়তানকে এই সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে করার সুযোগ আমি দেব না। হোক সে অমুসলিম, ধর্মান্তরিত মুসলিম বা মুসলমানের সন্তান। সুলতানা, ফাতমা হাতুন কোথায়? পাঁচটিরাই গেছেন সুলতানা। সুলেইমান, গায়ে তো অনেক জ্বর। একটু আগেও দেখেছি সুলতানা, ছিল না। কোথায় খেয়াল রাখো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখনই হেকিম কাদিনকে ডাকো। দাঁড়িয়ে থেকো না, ফাতমা হাতুনকে এখনই আসতে বলো। সুলেমান, বুলদারকে ধরতেই পারলে না, বরং ওর তোষামত করছিলে। মাহির ইব্রাহিম সুলতানের দয়ায় জানে বেঁচে গেছো। বুঝবো কেমন করে? কতদিন ধরে এখানে, ভালোই প্রশিক্ষণ দিয়েছেন। হুররাম সুলতানের জবাব নেই। আল্লাহ রহমত করেছেন ফিদান,
হুররাম সুলতান নিজের ফাঁদে নিজেই পড়েছেন। ফাতমা খাতুন, কতবার বলতে হবে তোমাকে আমাকে সুলতানা বলে ডাকবে? ক্ষমা করবেন সুলতানা। বলো। মাহিদ ইব্রাহিম সুলতান আপনাকে এখনই যেতে বলেছেন। মহামান্য শাহজাদা সুলেমান অসুস্থ। কেমন দেখলেন? জ্বর খুব বেশি না সুলতানা, কমে যাবে, কিন্তু বেশ দুর্বল মনে হচ্ছে শাহজাদাকে। খুব দেখে শুনে রাখতে হবে। যা করতে হয় করুন। সুলতানা, কোথায় গিয়েছিলে ফাতমা? বাচ্চাকে একা রেখে গিয়েছিলে কেন? জ্বরে গা পুড়ছে, আমি না আসলে কেউ জানতেও পারতো না। সুলতানা, একটু আগে গিয়েছি, জ্বর ছিল না। বুঝে শুনে কাজ করো ফাতমা। ওর ব্যাপারে অবহেলা করলে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। রুস্তমা, আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছ। পৃথিবীর সব দিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না। কি বলছেন সুলতানা? এ আমার দায়িত্ব। এই ঝামেলা কেটেছে, কিন্তু ইব্রাহিম পাশা থেমে থাকবেন না। ইব্রাহিম পাশাকে থামানোর জন্য অন্য পথ বের করতে হবে সুলতানা। মনে হচ্ছে কিছু একটা ভেবেছ। পাশা ইস্কান্দার চেলেবের মৃত্যুর পর ওনার কাছের লোকদের পদচ্যুত করেছেন। ওনার শত্রু অনেক। জানি, কিন্তু সাম্রাজ্য এখনো তার হাতে। জানেন তো, পাশার সাথে জাহাপনার খুব অন্তরঙ্গ সম্পর্ক। এটাই ওনার শক্তি। তাই সবার আগে ওনাদের সম্পর্কে চির ধরাতে হবে। রুস্তমাগা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার ক্ষমা পেয়েছেন। জাহাপনা সব মেনে নিয়েছেন। জাহাপনা, এই পবিত্র রমজান মাসে জনসাধারণের সেহরি ও ইফতারের জন্য যারা রুটি তৈরির ব্যবসা করবে তারা আপনার সামনে নমুনা হাজির করবে। যদি আপনি অনুমতি দেন তবে এই নমুনা অনুযায়ী রুটি বানানো হবে। এবু সুদ এফেন্দি, এটা আমার আদেশ। এই ব্যবসায়ীকে বলুন এই পবিত্র রমজান মাসের সম্মান যেন অক্ষুণ্ণ রাখা হয়। রাজধানীতে প্রজাদের যেন কোনো অসুবিধা না হয়। আইন অনুযায়ী বেচাকেনা চলবে। ধার্য করা দামের চেয়ে 1 দিরহামও বেশি আদায় করা যাবে না। বিশেষ করে মাংস এবং রুটির দামের ব্যাপারে সাবধান থাকতে হবে। কাজী হিসেবে তদারকি করুন। যেসব ব্যবসায়ী চড়া দাম আদায় করবে তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা, এই বিষয়ে আমি বিশেষভাবে তদারকি করব। তাছাড়া কাজী এফেন্দিকে তো প্রাথমিক নির্দেশনা দিয়েছেন। ঠিক বলেছেন মহামান্য পাশা। রুটিগুলো এদিকে নিয়ে এসো, দেখি কেমন বানিয়েছে। ভালো। রুটির কারিগররা ঠিক এই ওজনের এই রকম রুটি তৈরি করবে। গমের আটার সাথে ভুট্টা বা জবের আটা মেশানো একদম নিষেধ। আর সংকট এড়ানোর জন্য কমপক্ষে 1 মাসের আটা মজুদ রাখতে হবে। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। এবু সুদ এফেন্দি, বাবুর্চিদের, বিশেষ করে যারা কাবাব তৈরি করে আর খাবার বিক্রেতাদের জানিয়ে দিন প্রতিদিন খাবারের মান পর্যবেক্ষণ করা হবে। ব্যবহারের পর থালা বাসন একবার ভালো পানি দিয়ে ধোয়ার পর দ্বিতীয়বার সেই পানি ব্যবহার করা যাবে না। জবাই করা পশুর মাংস বিক্রি করতে হবে, আর জবাই নিয়ম অনুযায়ী করতে হবে। জাহাপনা, আপনি এতটাই বিস্তারিত নির্দেশনা দিয়েছেন, এরপর আমাদের আর কিছুই করতে হবে না। এই দায়িত্ব সবার আগে আমার উপরে বর্তায় হোজা চেলেবি। যদি আমি প্রজাদের সুবিধা অসুবিধার কথা না ভাবি, আমাকে আল্লাহর দরবারে তার হিসাব দিতে হবে।
আপনারা সবাই রমজানের পবিত্রতা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে যার যার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাবেন। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী এখনই ফরমান জারি করছি যেন কাল থেকে সবাই নিয়ম মতো কাজ করে। আচ্ছা। মহামান্য পাশা, অনুমতি দিলে এখন বাজার ভ্রমণে যেতে চাই। অবশ্যই কাজী এফেন্দি, কাল পর্যবেক্ষণে আমিও সাথে যাব। আপনার যেমন আদেশ মহামান্য পাশা। আপনার ছেলে আহমেদ চেলেবি কেমন আছে? ভালো আছে আশা করি। আপনার দোয়ায় ভালো আছে মহামান্য পাশা। হ্যাঁ, সাবধান করে দিন, বিশেষ করে এই পবিত্র মাসে যেন সাবধানে থাকে। নিয়ম সবার জন্য সমান মহামান্য পাশা, তাই সবারই সাবধানে থাকা উচিত। হে আল্লাহ, আমাদের সব ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, ঈমান এনেছি, ইবাদত করেছি, আর আপনারই দেয়া রিজিক দিয়ে এখন আমরা ইফতার করছি। আমাদের দোয়া কবুল করুন। আমিন। জাফর সে আমাদেরকে বলেছেন যে আদেশ হুররেম সুলতান দিয়েছেন। আপনি চেয়েছেন আমি এটা বলি, প্রাণ ভিক্ষার বিনিময়। হেঁটে যা। বলুন জাহাপনা। শাহবান কোনো খবর পাঠিয়েছে? এখানে পৌঁছবে কবে? খবর পাঠিয়েছেন জাহাপনা, যথাসম্ভব 2-1 সপ্তাহের মধ্যেই পৌঁছে যাবে। আচ্ছা। শাহ সুলতান আসছেন? হ্যাঁ, খুব ভালো খবর। আজই ওনার জন্য কামরা প্রস্তুত করার আদেশ দিয়ে দিচ্ছি আমি। প্রয়োজন নেই হুররাম, শাহ সুলতান আমার প্রাসাদে উঠবেন। রাজধানী থেকে কোনো খবর আসেনি? সবে পৌঁছেছে তাসলিস আলী। আল্লাহ মহান, আশা করি শীঘ্রই কোনো ভালো খবর শুনবো। আমি জানি কিছুই হবার নয় আম্মা। জাহাপনা হুররাম সুলতানের ব্যাপারে কিছুই বিশ্বাস করবেন না। ওই হাতুনের স্বীকারোক্তিই যথেষ্ট, তিনি অন্তত সত্যটা জানবেন। শাহজাদা সুলতানা। বলো দিয়ানা। শাহজাদা সুলেমান। সুলেমান, কি হয়েছে আমার ছেলের? শরীর খারাপ করেছে শাহজাদা। এর মানে কি, অসুস্থ ছিল? কেউ আমাকে জানায়নি কেন? বলার মতো কিছু হয়নি, জ্বর কমে গিয়েছিল। কি হয়েছে? গুটি বসন্ত শাহজাদা, গুটি বসন্ত। না, এটা অসম্ভব। এসব কি বলছেন আপনি? এখনই কামরা ছেড়ে যেতে হবে শাহজাদা, সবাই চলে যান, এরক ছোঁয়াচে। আমার ছেলে, হে আল্লাহ আমাদের সাহায্য করুন, আমার নাতিকে রক্ষা করুন হে আল্লাহ। মুস্তাফা। শাহজাদা এখান থেকে চলুন। সুলতানা, এই রোগ ছোঁয়াচে, তাই শাহজাদার এখানে থাকা নিরাপদ নয়। মুস্তাফা সুস্থ হয়ে যাবে তো? বলুন, আমার ছেলে বাঁচবে তো? সর্বোচ্চ চেষ্টা করব শাহজাদা, তবে রোগটা সাংঘাতিক, চিকিৎসা শুরু করতে হবে। মুস্তাফা। সুলেমান।
রাজধানী, সমুদ্র আর তীরবর্তী পর্বতমালা, আরো 3টি মহাদেশ আমার ভাস্কর্যের সামনে নতজানু হবে। কি এমন জরুরি বিষয় জানিয়ে কথা বলতে চেয়েছিলে? জাহাপনা, জানেন তো এতগুলো দুর্ঘটনায় আমি অস্থির, রাতে ঘুম আসে না। আপনার আর ইব্রাহিমের উপর আক্রমণ হয়েছে, তারপর শাহজাদা মুস্তাফাকে মারার চেষ্টা করেছে। মনে হচ্ছে অটোম্যান পরিবারের উপর বিপদ ঘুরে বেড়াচ্ছে। হতাশ হয়েও না হাতিজা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ক্ষমা করবেন, কিন্তু এখন কোনো ভরসা পাই না। আজকাল মরহুমা আম্মাকে খুব মনে পড়ে আমার। ওনাকে হারানোর কষ্ট আমাদের ঘিরে রেখেছে। এখনো আমরা কাঁদি, কোথাও কোনো সান্ত্বনা খুঁজে পাই না। হাতিজা, খুব ভয় হয়, বংশের ভবিষ্যতের কথা ভেবে খুব ভয় হয়। পাশা, কি এত ভাবছেন? চিন্তিত মনে হচ্ছে। অন্ধের মতো না দেখে পা ফেলবেন না সুলতানা, হোঁচট খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি অন্ধ নই, বরং আপনি একটু বুঝে শুনে পা ফেলুন। সিদ্ধান্ত নিচ্ছ না কেন? আজ নয় কাল জেনে যাবে ও অন্তঃসত্ত্বা। তুমি না বললে কেউ কিছুই জানতে পারবে না। জানাতে চাইলে অনেক আগে আমি জানাতে পারতাম ভাই। আর চুপ থাকা যাবে না, দ্রুত কোনো সিদ্ধান্ত নাও। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত আপনার, আপনি থেমে গেলে আমিও থামব। বোঝাপড়া করতে চাইছেন? সমঝোতা চাইছি, কারণ ঝামেলা করে কেউই লাভবান হবে না। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? 2-1 মাসের মধ্যে সানজাইকে চলে যাচ্ছি। এত অল্প সময়ে কেউ কিছু বুঝবে না। তুমি ভুল করছো। তুমি চুপ থেকো। বুঝতে পারছি না আম্মা, হঠাৎ করে এই অসুখ হলো কিভাবে? হেকিমও তাই জানালেন। ও তো বেশ সুস্থ সবল ছিল, কি করে হলো? এখানে কারও এই রোগ নেই। ফাতমা, কখনো বলেনি সে অসুস্থ। সারাদিনই তো বাচ্চাকে নিয়ে থাকে। প্রাসাদে অনেক মানুষের আনাগোনা হয়, মনে হয় কারো ছোঁয়া লেগেছে। পরিকল্পিত হতে পারে। আম্মা, কিছুদিন আগেও এই প্রাসাদে আমাকে মারার জন্য গুপ্তঘাতক ছিল। লালাকে খবর পাঠানো হয়েছে? পাঠিয়েছি শাহজাদা। ইয়াকুব এফেন্দি নামে এক হেকিম আছেন, ইহুদি। ওনাকে আনতে গেছেন। বসন্ত রোগে আক্রান্তদের সুস্থ করেন তিনি। কাল পৌঁছে যাবেন। শুনলে তো মুস্তাফা, সুলেমান সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ আম্মা, ইনশাল্লাহ।
সুলতানা, সুলতানা, জৈনেব খাতুন, সুস্বাগতম, সুস্বাগতম। ধন্যবাদ সুলতানা। আপনাকে সাবিহা খাতুনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। অবশ্যই। উনি আহিজাদে বংশের হাতুন। ওনার স্বামী শেমসুদ্দিন এফেন্দি অনেক সম্মানীয় ব্যক্তি। আসুন, বসুন। অনেক প্রশংসা শুনেছি। আপনার জন্য একটা উপহার পাঠিয়েছিলাম, আশা করি আপনি পেয়েছেন। আপনার উপহার পেয়ে খুব খুশি হয়েছি সুলতানা। ওয়াকফের কাজে অংশ নেওয়ার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। ওয়াকফের দরজা সবার জন্য উন্মুক্ত সাবিহা খাতুন, বিশেষ করে আপনার মতো ভালো মানুষদের জন্য। আমি কৃতজ্ঞ সুলতানা। যদি অনুমতি দেন, আমি একটা উপহার দিতে চাই। এটা কি? কোরআন শরীফ সুলতানা। আমার স্বামী শেমসুদ্দিন এফেন্দি বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছেন, স্বর্ণাক্ষরে লেখা। কিছুদিনের মধ্যেই আমরা চলে যাব। আল্লাহর ইচ্ছায় আমাদের সন্তান সানজাকে যাওয়ার পর হবে। কিভাবে? আপনি সত্যি বলছেন? কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কেউ যেন না জানে। মাওলানা শাহজাদা, মিহিরমা সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদি, শাহজাদা, আরেকবার ভেবে দেখা উচিত। আর ভাবার কিছু নেই। যদি সঞ্জয়কে না যাও তখন কি করবে তুমি, সেটা ভেবে দেখেছো? যা কোনো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখনো বলা যায় না, পরিস্থিতি বদলে যেতে পারে। তখন কি করবে? তুমি আমাকে শাসাচ্ছ। তোমাকে সাহায্য করতে চাইছি, কষ্ট পেলে ভালো লাগবে? কি করতে বলছো? কেউ জানার আগেই ঝামেলা শেষ করো। না, অসম্ভব। এছাড়া উপায় নেই। আম্মা জেনে গেলে গর্ভপাত হবে নিশ্চিত। প্রাসাদ থেকে নূরবাহারকেও তাড়িয়ে দিবেন। তুমি তাই চাও? উপহারটা খুব চমৎকার সাবিহা খাতুন। আপনার স্বামী শেমসুদ্দিন এফেন্দিকে আমার ধন্যবাদ জানাবেন। অবশ্যই সুলতানা, তিনিও এসেছেন। মহামান্য ইব্রাহিম পাশার সাথে দেখা করবেন। তাহলে বরং আপনার স্বামীর উপহারটা ইব্রাহিম পাশাকে পৌঁছে দিন। তিনি খুব খুশি হবেন, আমি নিশ্চিত। সুলতানা, আসলে আমার উপহারটা আপনার ওয়াকফে অংশ নিয়েছেন, আমার জন্য এটাই বড় উপহার। সাবিহা খাতুন, ধন্যবাদ। আপনি যা আদেশ করবেন।